নিখোঁজদের সন্ধানে নদীতে ডুবুরি দলের নিরন্তর চেষ্টা। উদ্ধার করা হচ্ছে একের পর এক মরদেহ। ঘাটের বাতাসে ভাসছে কান্নার রোল। নদী পারে শোকাহত স্বজনরা। রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় চলছে টানা উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ৪০ জনের ডুবুরি দলের চেষ্টায় কখনো শিশু, কখনো নারী পুরুষের মরদেহ তুলে আনা হচ্ছে। শনাক্তে পাঠানো হচ্ছে হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনরা। এখনো নিখোঁজ অনেকে। আমার বাইরে একটা শার্ট ছিল আর একটা প্যান্ট ছিল, এই প্যান্টটা দেখে আমরা চিনতে পারছি। শুনলাম যে ব্যাগ পাওয়া গেছে, লাশ পাওয়া যায় না, সেই উদ্দেশ্যে আমি আইছি। কাল ডাক্তার কাছে যেতে শুনো, তার স্ত্রী লাশ পাওয়া গেছে, মুক্তা জাহাঙ্গীরের লাশ এখনো পাওয়া যায় নাই। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান রাখার কথা বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। নিখোঁজের সঠিক তথ্য পাওয়া যায়নি, এখন আমাদের কাজ চলতেছে। যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ না পাওয়া যায় ততক্ষণ আমাদের কাজ চলতে থাকবে। এর আগে বুধবার বিকেল 5:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে তলিয়ে যায়। উদ্ধারকারী জাহাজ হামসার ৬ ঘন্টার চেষ্টায় রাতে উদ্ধার হয় ডুবে যাওয়া বাসটি। ওমর ফারুক, সময় সংবাদ।